হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি। তো আজকে চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সকলেই জানো 2025-এর 15ই জুলাই থেকে যে আপডেট এসছে, মনিটাইজেশনে কিন্তু বিশাল বড় আপডেট এসছে। তো তোমরা অনেকেই এই টপিক নিয়ে ভিডিও দেখেছো, বহু চ্যানেলের বহু ভিডিও দেখেছো। আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে বলবো এই যে 2025-এর 15ই জুলাইয়ের যে আপডেটটা, নিউ মনিটাইজেশন পলিসি, এই পলিসির ফলে কিন্তু আমরা যারা রিয়েল ভিডিও করি এবং যারা অরিজিনাল কন্টেন্ট দিই, তাদের কিন্তু ইনকাম আরো সহজ হয়ে যাবে, ঠিক আছে? এবং তোমরা একটা কনফিউজডে আছো যে তোমাদের কাদের চ্যানেল মনিটাইজ হবে এবং কাদের চ্যানেল মনিটাইজ হবে না। আজকে এই ভিডিওতে একদম ডিটেলসে তোমাদের বলবো, কারণ ভয় পাওয়ার কিন্তু কোনো কারণ নেই। এবং যারা নিজস্ব কন্টেন্ট বানাও, তাদের কিন্তু ইনকামের রাস্তা এবারে সহজ হয়ে যাবে। এবার কিন্তু ইউটিউব তাদের চ্যানেলে ভরে ভরে ইমপ্রেশন পাঠাবে এবং তোমাদের ভিডিওতে ভিউজও কিন্তু একটা প্রপার পরিমাণে তোমরা পাবে। তো যাই হোক, আজকে ভিডিওটা সম্পূর্ণ অন্যরকম হতে চলেছে। আজকে ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে যে ইউটিউবে তোমরা তোমাদের চ্যানেল আদৌ মনিটাইজ করতে পারবে কি পারবে না। তো চলো ভিডিওটা শুরু করা যাক। যারা আজকে আমার চ্যানেল নতুন আছো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে তুমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায়। আর যারা আমার সাথে দেখা করতে আসতে চাও, স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে, ওই হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে করে ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করে সময় দিও। আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। যাদের বাড়ি অনেকটাই দূরে, যারা আসতে পারছো না, অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম তোমরা সলভ করতে পারো, তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। আমার অ্যাড্রেস বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিওতে। দেখো, সবার প্রথম বলি, এই যে নাম্বার 1-এ যেটা দিয়েছি রিইউজ। দেখো, এই রিইউজড কন্টেন্ট কিন্তু বহু কারণে হতে পারে। যেমন তোমরা অনেকেই অনেক রকম ভাবে ভিডিও ইউজ করো। নাম্বার 1 আমি তোমাদের দেখাই, যে ধরো কেউ একজন ইউটিউবে ভিডিও আপলোড করেছে। তো সেই ভিডিওটা তোমরা কি করো, সামনের কোনো পোর্শন কেটে দাও এবং লাস্টের কোনো পোর্শন কেটে দাও, কেটে এই মিডিল পোর্শনটা তোমরা আবার আপলোড করে দাও। এখানটাতেও কিন্তু রিউজড কন্টেন্ট আসবে। এই যে কন্টেন্ট তোমরা আপলোড করছো, এতেও কিন্তু রিউজড কন্টেন্ট আসবে, কারণ এটা কিন্তু তোমাদের নিজস্ব কন্টেন্ট নয়, ঠিক আছে? দ্বিতীয়ত তোমরা কি করো, তোমাদের নিজস্ব ভিডিওই তোমরা আপলোড করো, 2-3 বার করে আপলোড করে দাও, ঠিক আছে? 2-3 বার করে তোমরা তোমাদের নিজস্ব ভিডিওই আপলোড করে দাও, যে ভিডিওটাতে তোমাদের বেশি ভিউজ এসছে। এটা করলেও কিন্তু হবে না, এটা করলেও রিউজড কন্টেন্ট আসবে। এই বেসিক ব্যাপারগুলো তোমরা সকলেই জানো। আমি তোমাদেরকে একটু ডিটেলসে বোঝাই যে রিউজড কন্টেন্ট আরো কোন কোন কারণে আসতে পারে। দেখো, তোমরা কোনো একটা জায়গা থেকে, তোমাদের ভিডিও নয় সেটা, কিন্তু অন্য কারোর ভিডিও, বা এআই রিলেটেড ভিডিও, বা তোমরা অন্য কোনো ওয়েবসাইট থেকে ফ্রি ভিডিও নিয়ে সেটা ইউটিউবে আপলোড করছো। তো এটা তোমাদের বুঝতে হবে, ওই রকম ভিডিও তুমি শুধুমাত্র একা আপলোড করো না, আরো আদার্স অন্য পার্সন কিন্তু সেই রকমই ভিডিও সেম টু সেম নিয়ে ইউটিউবে আপলোড করছে। তো যার ফলে কি হচ্ছে, সেই ভিডিওটা কিন্তু দুবার আপলোড হচ্ছে, আপলোড হচ্ছে, তার জন্য কিন্তু তোমাদের চ্যানেলে রিইউজড কন্টেন্ট আসছে। আরেকটা জিনিস কি জন্য রিইউজড আসে, ধরো তোমরা একটা ভিডিও আপলোড করেছো, এই ভিডিওটাতে যে টাইটেল দিয়েছো সেই ডেসক্রিপশন দিয়েছো, সেকেন্ড দিন আবার একটা ভিডিও আপলোড করলে এই ভিডিওটাতে যে টাইটেল দিয়েছো সেই টাইটেলটাই এই ভিডিও দিয়েছো, আবার সেম ডেসক্রিপশনও এই ভিডিও দিয়েছো, একই হ্যাশট্যাগ দিয়েছো। আবার তৃতীয় দিন তোমরা যে ভিডিওটা আপলোড করলে, আবারও সেম হ্যাশট্যাগ, সেম টাইটেল, সেম ডেসক্রিপশন সব দিয়েছো, তার ফলেও কিন্তু তোমাদের চ্যানেলে রিউজড আসবে, ঠিক আছে? এই যে নিজস্ব কন্টেন্ট হলেও কি হবে, এই যে টাইটেল, ডেসক্রিপশন, হ্যাশট্যাগ একদম সেম দিচ্ছ, তাতেও কিন্তু তোমাদের চ্যানেলে এই রিউজড কন্টেন্ট কিন্তু আসবে, ঠিক আছে? আশা করছি ক্লিয়ার করতে পারলাম। এরপরে নেক্সট আসি হচ্ছে ম্যাস প্রডিউসড। তো এই ম্যাস প্রডিউসডটা কি? ম্যাস প্রডিউসড মিনস খানিকটা এইরকম, যে সেম টাইটেল এবং সেম ডেসক্রিপশন কিন্তু তোমরা একই ভিডিওতে দিতে পারবে না। তাহলে তোমাদের কি আসবে, ভায়োলেশন অফ মনিটাইজেশন পলিসি। কালকে আমি একটা চ্যানেল চেক করছিলাম, সেই চ্যানেলটা আমার কাছে মনিটাইজেশন করা। তো সেই চ্যানেলটাতে দেখো, অ্যাকচুয়ালি তোমরা যখন চ্যানেল মনিটাইজ করতে আসো, তোমাদের বহু লাইভ থাকে, বহু ভিডিও থাকে, শর্ট ভিডিও প্রচুর থাকে। তো সেক্ষেত্রে ধরে ধরে তো আর চ্যানেল চেকিং করা পসিবল হয় না, মানে ধরে ধরে প্রত্যেকটা ভিডিওতে ডেসক্রিপশন বলো, টাইটেল বলো, এগুলো তো চেক করা পসিবল হয় না। তো সেক্ষেত্রে কি হয়, তোমরা যদি একই টাইটেল, একই ডেসক্রিপশন প্রত্যেকটা ভিডিওতে দিয়ে রাখো বা লাইভে দিয়ে রাখো, তাহলেও কিন্তু তোমাদের চ্যানেলে ভায়োলেশন অফ মনিটাইজেশন পলিসি আসবে। তো আমি তাকে ওটাকে কারেকশন করতে বলেছিলাম, সে কি করেছে, টাইটেলটা চেঞ্জ করেছে, থাম্বনেল চেঞ্জ করেছে, কিন্তু ডেসক্রিপশন সেম প্রত্যেকটা ভিডিওতে একই রেখে গেছে। তো যার জন্য কিন্তু আবারও সেম এই ভায়োলেশন অফ মনিটাইজেশন পলিসি এসেছে, যেটা কি হয়, ম্যাস প্রডিউস যেটা বলছে। এরপরে নেক্সট আসে হচ্ছে এআই ভিডিও।
দেখো, এআই ভিডিও ইউটিউব করতে কিন্তু বারণ করেনি কাউকে, কারণ এখন বর্তমানে এআই এর যুগ চলেছে, তো ইউটিউব এআই ভিডিও কেন করতে বারণ করবে? কিন্তু এআই ভিডিও করলে তোমাকে কিছু রুলস এন্ড রেগুলেশন ফলো করতে হবে। যেমন হচ্ছে, তুমি যদি এআই ভিডিও করো তুমি যদি এআই ভিডিও করো তো সেক্ষেত্রে তোমার নিজস্ব কিছু ক্রিয়েটিভিটি থাকতেই হবে। তো নিজস্ব ক্রিয়েটিভিটি বলতে এখন কি বোঝাচ্ছে? তো এআই ভিডিও হতে পারে, এই যে এআই ভিডিও হতে পারে, কিন্তু তোমার নিজস্ব ভয়েস হতে হবে, ওন ভয়েস হতে হবে, ঠিক আছে? নিজস্ব ভয়েস হতে হবে। অথবা তোমার এই যে তুমি যদি এআই ভিডিও করছো, তো সেখানে এআই ভিডিও থাকছে, এআই ভয়েসও থাকছে, এআই স্ক্রিপ্ট থাকছে, সব এআই দ্বারা জেনারেটেড হচ্ছে, তাহলে কিন্তু কখনোই চ্যানেল মনিটাইজ হবে না। হিউম্যান বিং এর কিছু তো নিজস্ব ক্রিয়েটিভিটি থাকতে হবে, না হলে চ্যানেল কি করে মনিটাইজ হবে? তোমার নিজস্ব স্ক্রিপ্ট থাকতে হবে, নিজস্ব ভয়েস থাকতে হবে, তাহলে এআই ভিডিও তোমরা ভয়েস ওভার, ব্যাকগ্রাউন্ডে ভয়েস ওভার করে নিজস্ব স্ক্রিপ্টটা কিন্তু আবার এআই থেকে জেনারেট করে নিজে ভয়েস ওভার করলে তাহলে তোমার খাটনি কোথায় গেল? তো এরকম ভাবে কিন্তু করলে হবে না। আর এটা লক্ষ্য রাখতে হবে সেই এআই ভিডিওটা ইউটিউবে আদার্স কেউ ইউজ করেছে কিনা, বেশি ট্রেন্ডিং যাচ্ছে কিনা, তুমি কোথা থেকে এআই ভিডিওটা জেনারেট করেছো সেটাও কিন্তু তোমাকে দেখতে হবে, ঠিক আছে? এই জিনিসগুলো তোমাকে মানতে হবে। এরপরে নেক্সট আসি হচ্ছে টেমপ্লেটস। এই টেমপ্লেটস মানেটা কি? এই টেমপ্লেটস হচ্ছে স্ট্যাটাস ভিডিও। তোমরা কি করো, কোনো একটা ওয়েবসাইট বলো বা আদার্স কোনো অ্যাপ্লিকেশন বলো, সেখান থেকে তোমরা একটা নর্মাল টেমপ্লেটস নিয়ে নাও। সেই টেমপ্লেটস এর মধ্যে তোমরা তোমাদের ফটো ভিডিও আকারে শো করো, মানে ফটো, অনেকগুলো ফটো অ্যাড করে সেগুলো স্লাইড শো করে করে তোমরা ভিডিও করো। আর একটা কি করো, সেই টেমপ্লেটের উপরে তোমরা কিছু লেখো, শায়রি লেখো বা কোনো কবিতা লেখো বা কোনো গল্প লেখো, লিখে তোমরা ভিডিও আপলোড করছো। তো এক্ষেত্রেও কিন্তু তোমাদের চ্যানেল মনিটাইজ হবে না, ঠিক আছে? এইবারে বলি দ্বিতীয়ত, লো এফর্ট। দেখো, তোমরা যে যা ক্যাটাগরিতে ভিডিও আপলোড করো, বহু ক্যাটাগরিতে তো ভিডিও আছে, তো সেখানে যদি ইউটিউব বোঝে যে তুমি তোমার 100% এফোর্ট দিচ্ছ না, লো এফোর্ট হচ্ছে, এফোর্ট মানে কি, তোমার পরিশ্রমটা যাতে প্রপার ভাবে বোঝা যায়। যেমন আমি যে ভিডিওটা আপলোড করছি, এই ভিডিওটায় আমার নিজস্ব পুরো কন্টেন্ট। আচ্ছা, তোমরা যারা শর্ট ভিডিও আপলোড করো, সেটা লিপসিং করো, তোমাদের নিজস্ব কন্টেন্ট। সেলাই ভিডিও করছো, তোমাদের নিজস্ব কন্টেন্ট। ড্রয়িং ভিডিও করছো, তোমাদের নিজস্ব কন্টেন্ট। তোমাদের ফোন থেকে যে ভিডিওগুলো শুট করা হচ্ছে, করে এডিট করা হচ্ছে, সেগুলো সম্পূর্ণ তোমাদের নিজস্ব কন্টেন্ট, তোমাদের নিজস্ব ক্রিয়েটিভিটি। বাট তাছাড়া অনেকে আছে, ধরো অন্যের কোনো কন্টেন্ট রিয়াকশন ভিডিও করে, ঠিক আছে, সেখানে এফর্টলেস, তাদের সেরকম কোনো এফর্টই নেই, তাদের নিজস্ব কোনো ক্রিয়েটিভিটি নেই, তাহলে কিন্তু চ্যানেল মনিটাইজ হবে না। তো এইবারে বলি, এই যে তোমাদের দেখালাম যে এই সব চ্যানেলগুলো মনিটাইজ হবে না, এখন তোমরা ভরে ভরে মেসেজ করবে, দিদি আমি ব্লগ ভিডিও করি আমার চ্যানেল কি মনিটাইজ হবে, দিদি আমি শর্ট ভিডিও করি আমার চ্যানেল কি মনিটাইজ হবে, আমি যদি রান্নার ভিডিও করি আমার চ্যানেল মনিটাইজ হবে? মনিটাইজ হবে। তোমাদের ফোন থেকে যে ভিডিও শুট করা সেই চ্যানেল মনিটাইজ হবে। আশা করছি এই নিয়ে কোনো হোয়াটসঅ্যাপে মেসেজ আসবে না। ক্লিয়ার হলো? তো আমি এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম, সেই রকম যদি কন্টেন্ট তোমরা করো, তাহলে কিন্তু তোমাদের চ্যানেলে রিউজড কন্টেন্ট আসলেও আসতে পারে, ঠিক আছে? লাইভ লাইভ যেটা এখন, এই লাইভের প্রশ্ন উঠতে মনে পড়লো, লাইভ কিন্তু এখন ফেস লাইভ করার চেষ্টা করবে, নাইট লাইভ করার চেষ্টা করো না। নাইট লাইভে সেরকম কিন্তু মনিটাইজ আসছে না। ওই লাইভ চালিয়ে দিয়ে অন্ধকার করে লাইভ বসে রইলে সেখানে তোমাদের ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেল, যখন মনিটাইজেশনে পাঠাবে তখন কিন্তু ভায়োলেশন অফ মনিটাইজেশন পলিসি আসবে। আর লাইভের মধ্যে চেষ্টা করবে থাম্বনেল আলাদা দেওয়া, টাইটেল আলাদা দেওয়া, প্রত্যেকটা লাইভের যেন সেম থাম্বনেল, সেম টাইটেল, সেম ডেসক্রিপশন যেন না থাকে, আলাদা আলাদা যেন থাকে, ঠিক আছে? ক্লিয়ার হলো? এইবারে আমি বলি তোমাদের, আমি যেটা ভিডিও টাইটেলে বলেছিলাম যে আমাদের বেনিফিটটা কি। এই যে চ্যানেলগুলো, এই চ্যানেলগুলো যখন ডিমনিটাইজ হবে বা চ্যানেলগুলো যখন ইউটিউব মনিটাইজেশন দেবে না, তখন তারা কাজ করা বন্ধ করে দেবে। তাহলে ইউটিউব অ্যালগোরিদম সিস্টেমে কি হবে, যারা জেনুইন ভিডিও করে বা যারা নিজস্ব কন্টেন্ট আপলোড করে, তাদের দিকে কিন্তু ইমপ্রেশনটা বেশি দেবে ইউটিউব, ঠিক আছে, যারা নিজস্ব কন্টেন্ট আপলোড করে। এবার আমরা সকলেই জানি যে ইউটিউবে আমরা ইনকামটা কোথা থেকে করি, অ্যাডের মাধ্যমে ইনকাম করি। এইবারে 100টা ভিউজ হলেই কিন্তু অ্যাড চলে ইউটিউবে। তো সেক্ষেত্রে যেগুলো আনঅরিজিনাল কন্টেন্ট, যেগুলো মনিটাইজ হচ্ছে না, সেগুলোতেও অ্যাড চলছে, এবং যেগুলো আমাদের নিজস্ব কন্টেন্ট সেগুলোতেও অ্যাড চলছে। এতে কিন্তু আমাদের রেভিনিউটাও কম হচ্ছে এবং আমাদের ভিডিওতে ইমপ্রেশনও অনেক কম যাচ্ছে, কারণ ইউটিউব কত ভিডিওতে ইমপ্রেশন দেবে। তো সেক্ষেত্রে কি হবে, যখন এই চ্যানেলগুলো বন্ধ হয়ে যাবে, যখন এই চ্যানেলগুলো ক্লোজ হয়ে যাবে, তখন কিন্তু আমাদের যেটা রিয়েল কন্টেন্ট, আমাদের যেগুলো নিজস্ব কন্টেন্ট, সেই নিজস্ব কন্টেন্ট যেগুলো, সেগুলোতে কিন্তু ইউটিউব ইমপ্রেশন
বেশি পাঠাবে, ইউটিউব কিন্তু ইমপ্রেশন বেশি পাঠাবে। এক্ষেত্রে কিন্তু আমাদের লাভ দুটো, এক হচ্ছে ভিডিওতে ভিউজও প্রপার আসবে, দুই হচ্ছে যাদের চ্যানেল মনিটাইজ হয়ে গেছে তাদের কিন্তু ইনকামটাও বেশি হবে। কারণ ইমপ্রেশন যত বেশি পাঠাবে ইউটিউব, তত কিন্তু আমাদের ভিডিওতে অ্যাড বেশি চলবে এবং ইনকামটাও আমাদের বেশি হবে। আমরা সকলে জানি ইউটিউবে যখন আমরা যে কাজ করছি আমাদের যে অ্যাড চলে, তোমরা দেখবে তোমাদের ভিডিওতে অ্যাড চলে, আমার এই ভিডিওটা দেখছো, আমার এই ভিডিওতেও নিশ্চয়ই অ্যাড চলছে। তো সেক্ষেত্রে ইউটিউব কত পার্সেন্ট কাটে? ইউটিউব কাটে হচ্ছে 45%। ইউটিউব কাটে 45%, আর ক্রিয়েটরদের দেয় 55%। তাহলে 55% শেয়ার আমাদের থাকে। তো সেক্ষেত্রে যখন বেশি ভিউজ আসবে তখন আমাদের ইনকামটাও ডবল হবে এবং আমাদের ভিডিওতে অ্যাডটাও ভালো চলবে। তো এই হচ্ছে ব্যাপার। আর তোমরা যারা নতুন আছো, ইউটিউবে এখন নতুন কাজ করছো, ইনকাম করবে ভাবছো ইউটিউব থেকে, এখন থেকেই সতর্ক হও, নিজস্ব কন্টেন্ট আপলোড করো। আর একটা জিনিস মাথায় নিয়ে চলো, ইউটিউবের শর্টকাট পদ্ধতি বলে কিছু হয় না। প্রপার ভাবে পরিশ্রম করো, জেনুইন ভাবে কাজ করো, দেখবে তোমার চ্যানেলও মনিটাইজ হবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো এবং আমার ভিডিওগুলো দেখতে থেকো। চলো টাটা।